গত বুধবার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারা পরাজিত করেছে প্যানাজিওটিস ডিলাম প্যারিসের শক্তিশালী পাঞ্জাব এফসিকে, যেখানে শুরু থেকে দেখা গিয়েছিল পাঞ্জাব ফুটবলারদের দাপট, যদিও সেটা বজায় থাকেনি বেশিক্ষণ। শেষ পর্যন্ত 3টি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে সবুজ মেরুন। সেই সুবাদে 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি লিগ শিল্ডের থেকে সামান্য দূরে রয়েছে মোহনবাগান। এক্ষেত্রে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে জয় এক বিরাট বড় পাওনা সমর্থকদের কাছে। তবে কার্ড সমস্যার দরুন সেদিন আপুইয়ার পাশাপাশি টম অলরেডের মতো ফুটবলাররা না থাকলেও তাদের কোনো প্রভাব আসেনি ম্যাচের মধ্যে। অমীমাংসিত ফলাফলে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভয়ঙ্কর হয়ে ওঠে সবুজ মেরুন। তারপর জেমি ম্যাকলারেনের জোড়া গোল অতি সহজেই ম্যাচে জয় সুনিশ্চিত করে দিয়েছিল বাগান শিবিরকে। লিগের সূচি অনুসারে আগামী 15 ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলছে মোহনবাগান। তার আগে গোটা দলকে দিন চারকের ছুটি দিয়েছিলেন বাগান কোচ জোসে মলিনা। সেই মতো গত কয়েকদিন নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন দলের সকল ফুটবলাররা। সেই ছুটির পর গত সোমবার থেকেই ফের অনুশীলন শুরু করেছে মোহনবাগান। রিকভারি সেশনের পর কেরালা ব্লাস্টার্সের ম্যাচের প্রস্তুতির দিকে নজর দিয়েছেন বাগান কোচ জোসে মলিনা। সব ঠিকঠাক থাকলে আগামী 14 ফেব্রুয়ারি কেরালা উড়ে যাবে গোটা দল। তারপর সেই গুরুত্বপূর্ণ লড়াই, তাই সব দিক মাথায় রেখে একাদশ সাজাতে চাইবেন আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ। তবে এক্ষেত্রে সমস্যায় ফেলছে খেলোয়াড়দের চোট সমস্যা। বলাই বাহুল্য, গত পাঞ্জাব ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল 2 তারকা ফুটবলার তথা আশিস রায় এবং সাহাল আব্দুল সামাদকে। নিঃসন্দেহে যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছে। স্বাভাবিকভাবে আসন্ন ম্যাচে তাদের পাওয়া যাবে কিনা সেই নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে ছুটির পর প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করেননি তারকা ফুটবলার সাহাল আব্দুল সামাদ। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে সকলের। তবে এদিন প্রথম থেকে সাইড লাইনের রিহ্যাব সেরেছেন আশিস রায়ের পাশাপাশি অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার। অর্থাৎ আগামী ম্যাচের আগে মাঠে ফিরতে মুখিয়ে এই 2 ফুটবলার। তবে শুধুমাত্র রিহ্যাব নয়, গত কয়েকদিন ধরে বল পায়ে নিজেকে প্রস্তুত করেছেন অনিরুদ্ধ থাপা। কলকাতা 24/7.in।